এই গল্পটা হলো একটা মানুষের, যে 400-রও বেশি দিন ধরে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সমুদ্র প্রশান্ত মহাসাগরে জীবন আর মৃত্যুর যুদ্ধে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে। 14 মাস পরও তিনি জীবন্ত অবস্থায় ফিরে আসেন। কিন্তু ফিরে আসতেই এমন কি হলো যে তাকে জেলে যেতে হলো? এই ভিডিওতে জানবো তার পুরো ঘটনা। প্রশান্ত মহাসাগরের নাম শুনলেই মানুষের ঘাম ছুটে যায়। দেখুন, পুরো দুনিয়াতে 71% জল যা বিভক্ত হয়েছে 4টি মহাসাগরে, যাদের নাম হলো আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং উত্তর মহাসাগর। এদের মধ্যে সবচেয়ে বড় হলো প্রশান্ত মহাসাগর। এটি এতটাই বিশাল যে পৃথিবীর স্থলভাগের একটি বড় অংশ, যা 165 মিলিয়ন বর্গ কিলোমিটার, সেই জায়গাটিকেও এই একমাত্র মহাসাগর 148 মিলিয়ন বর্গ কিলোমিটার দিয়ে ঢেকে ফেলতে পারে। এই মহাসাগরে কিছু দ্বীপ আছে যেগুলো খুবই ছোট, আর কিছু দ্বীপও এমনও আছে যেখানে আজও পর্যন্ত কোনো মানুষ পা রাখতে পারেনি। আর যদি ভুল করে কোনো মানুষ এই প্রশান্ত মহাসাগরে নিখোঁজ হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। সেখানে 14 মাস ধরে জীবিত থাকা মানুষের নাম জোস সালভাদোর আলভারেঙ্গা। এই মানুষটির কাছে 7 ফুটেরও একটি ছোট বোট ছিল, যেখানে সোজাসুজি শোয়াও যেত না। আর এই মানুষটি তো 1 বছরের বেশি সময় ধরে বেঁচে ছিল। সমুদ্রের নিষ্ঠুরতার সাথে মোকাবিলা করে এমন ওয়ার্ল্ড রেকর্ড বানায় যা আজ পর্যন্ত কোনো মানুষ ভাঙতে পারেনি। জোস শুধুমাত্র তার ভাগ্যের কাছে হেরে গিয়েছিল। সে এমন এক দুঃস্বপ্নে আটকে পড়েছিল যা কল্পনা করাও কঠিন। এই ঘটনা শুরু 2012 সালে। জোস তখন 36 বছরের একজন অভিজ্ঞ জেলে মেক্সিকোর কোস্টা ওজুল নামক এক উপকূলীয় শহরে বাস করত। 17 নভেম্বর 2012 সালে জোস ও তার এক সঙ্গী মিলে প্রতিদিনের মতো একটি ছোট 7 ফুটের বোট নিয়ে মাছ ধরতে বের হয়। এই ছোট বোট দিয়ে বেশি দূর সমুদ্রে যাওয়া যেত না। তাতে ছিল কেবল একটা ইঞ্জিন আর একটা ছোট ফ্রিজ। তারা ঠিক করেছিল 30 ঘন্টার মধ্যে ফিরে আসবে। তারা মেক্সিকোর উপকূল থেকে 120 কিমি দূরে জাল ফেলেছিল। ঠিক তখনই হঠাৎ করে এক বিশাল সামুদ্রিক ঝড় তাদের দিকে আসতে দেখা যায়। ঝড় থেকে বাঁচতে তারা সব সরঞ্জাম ফেলে বোট চালাতে শুরু করে। 6 ঘন্টা টানা বোট চালানোর পরও তারা উপকূল থেকে মাত্র 20 কিমি দূরে ছিল। ঠিক তখনই বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। তারা উপকূল দেখতে পাচ্ছিল, তাদের গ্রামও ছিল চোখের সামনে। ঝড় তখন অনেকটাই পেছনে গিয়েছিল। তাদের কাছে একটা রেডিও ছিল, যার মাধ্যমে তারা তাদের অবস্থান তাদের বসকে জানায় ও সাহায্যের অপেক্ষায় থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত রেডিওর ব্যাটারিও শেষ হয়ে যায়। একদিকে তারা উপকূল দেখছিল, অন্যদিকে আবার ঝড় তাদের দিকে এগিয়ে আসছিল এমন তীব্রতা নিয়ে যেন তাদের গ্রাস করে ফেলবে। ঝড় ও প্রবল বাতাসের কারণে বোট উপকূল থেকে দূরে সরে যায়। কিছুক্ষণের মধ্যেই উপকূল চোখের আড়ালে চলে আসে, আর প্রবল ঢেউ তাদের বোটকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। তাদের বস যখন মেসেজ পান তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। বস একটা সার্চ পার্টি পাঠায়, কিন্তু জোসের বোট তখন অনেক দূরে চলে গেছে। ঝড়ের কারণে তারা কিছুই দেখতে বা বুঝতেও পারছিল না তারা কোথায় আছে বা উপকূল কোন দিকে, কিছুই জানতো না। মাত্র 5 দিনের মধ্যেই তাদের বোট উপকূল থেকে প্রায় 450 কিমি দূরে চলে গিয়েছিল। এত ছোট বোট হওয়ার কারণে তাদের খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়েছিল। তাদের কাছে না ছিল ফ্লেয়ার গান, না ছিল আগুন জ্বালানোর মতো কিছু যা দিয়ে ধোঁয়া করে সাহায্য চাইতে পারত। তারা দুজনেই মনে মনে ভাবছিল এবার হয়তো বেঁচে ফেরা সম্ভব নয়। 2 দিন আগেই তাদের খাবার ফুরিয়ে গিয়েছিল। মাছ ধরার জন্য যেসব জিনিস ছিল সেগুলো ফেলে এসেছিল ঝড়ের সময়। তারা ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। ঠিক তখনই একটা পাখি এসে বোটে বসে। তারা ঝাঁপিয়ে পড়ে সেই পাখিটি ধরতে, কিন্তু ধরতে পারে না। তারা বুঝে যায় পাখিরা আবারও ফিরে আসতে পারে। তাদের জীবন চলতে থাকে সেই পাখি ধরে খাওয়ারও। সমুদ্রে নোনা জল পান করলে মৃত্যু হতে পারে, তাই তারা বৃষ্টির জল বোতলে জমিয়ে রাখত, আর সেই জলই তাদের জীবন দিত। যখন বৃষ্টি পড়তো না তখন তারা কচ্ছপ বা মাছ ধরে তাদের রক্ত পান করে পিপাসা মেটাতো। দিন যায় মাস যায়, এই দুজন এমন মানসিক ও শারীরিক কষ্টে পড়ে যায় যা কল্পনাও করা যায় না। অবশেষে 4 মাস পর জোসের সঙ্গী সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এখন বোটে জোস একাই বেঁচে থাকে। চারপাশে কেবল জল আর
জল। তার মনে আর কোনো আশা ছিল না, কিন্তু সে হালও ছাড়ে না। প্রশান্ত মহাসাগরে এমন এক অঞ্চলে সে পৌঁছেছিল যাকে বিশ্বের সবচেয়ে নীরব অঞ্চল বলা হয়, যেখানে কেবল কার্গো জাহাজ চলাচল করে। মেক্সিকোর উপকূল ছাড়ার পর 6 মাস কেটে যায়। এই সময় সে তার একমাত্র সঙ্গীকেও হারিয়ে ফেলে। জোস এক সময় দেখতে পায় দূরে একটি কার্গো শিপ। 6 মাস পর সে প্রথমবার এমন কিছু দেখতে পায়। তার বেঁচে থাকার আশা আবারও জেগে ওঠে। সে যতভাবে সম্ভব সাহায্যের সংকেত দিতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজটি অনেক দূরে ছিল ও তারা জোসকে দেখতেও পায় না, এবং একটু পরেই সেই জাহাজও চোখের আড়ালে চলে যায়। সেভাবে হয়তো তার মৃত্যুই তার ভাগ্যে লেখা। 6 মাস ধরে যদি আপনি এমন কোনো স্থানে থাকেন যেখানে কোনো মানুষ নেই, তাহলে কেমন লাগবে? 11 মাস পর জোস তার ছোট বোটে 800 কিলোমিটার পথ পাড়ি দেয়। তার গায়ের সব কাপড় ছিঁড়ে যায়। সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কেবল একটি সিঙ্গেল গেঞ্জি ছিল তার সম্বল। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আসে। 439 দিন পর 30শে জানুয়ারি 2014 সালে সে দেখে সমুদ্রে কিছু নারকেল ভাসছে আর কিছু পাখি ঘুরে বেড়াচ্ছে। সে বুঝে যায় কোনো দ্বীপ কাছেই আছে। পরে সে দূরে একটি দ্বীপও দেখতে পায়। সে দ্বীপে পৌঁছাতে তার প্রায় আধা দিন সময় লেগে যায়। যখন সে দ্বীপের কাছে পৌঁছয়, সে বোট থেকে লাফ দিয়ে সাঁতরে দ্বীপে ওঠে। অবশেষে মাটির স্পর্শ পায়। এই দ্বীপটির নাম হলো ইবন আতল। এটি পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপগুলোর একটি। হাওয়ার দিক পরিবর্তনের জন্য জোসের বোট এই দ্বীপের দিকে চলে আসে। যদি বাতাসের রুট একটু আলাদা হতো, তাহলে সে কখনোই এই দ্বীপে পৌঁছতে পারতো না। তাহলে হয়তো 5000 কিমি দূরে ফিলিপিন্স পর্যন্ত ভেসে যেত। কিন্তু ভাগ্য ছিল সে ইবন আতল দ্বীপে পৌঁছে যায়। এইভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এক নতুন জীবন পেল। কিছু দূর হাঁটার পর সে একটা ছোট ঘর দেখতে পায়। কিছুক্ষণ পর ওই ঘর থেকে একজন মানুষ বেরিয়ে আসে। প্রায় 14 মাস ধরে সমুদ্রে ভেসে বেড়ানোর পর ওই প্রথমবার সে কোনো জীবন্ত মানুষকে দেখলো। এটা দেখে ওর চোখে জল চলে আসে। জোসের গল্প শোনার পর ওখানকার লোকাল পুলিশও চলে আসে। জোস তার নিজের পুরো জার্নি পুলিশকে জানায়, কিন্তু তার কথা পুলিশের ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। কারণ কিভাবে একটানা 438 দিন ধরে একটা মানুষ ওই ছোট বোটে বেঁচে থাকতে পারে, তাও আবার না খাওয়া অবস্থায় ওই ভয়ঙ্কর সমুদ্রে। জোস ওর বসকে ফোন করে তার কথার সত্যতা প্রমাণ করার জন্য, যে সে মাছ ধরতে পাঠিয়েছিল। ওর বস স্বীকার করে যে সে তাদের পাঠিয়েছিল এবং 1 বছর আগে জোস নিখোঁজ হয়ে গিয়েছিল। যেহেতু অন্য দেশে পৌঁছে গিয়েছিল, তাও আবার বিনা পাসপোর্টে, তাই কিছুদিন আইনি নিয়মকানুন করার পর তাকে আবার মেক্সিকোতে পাঠিয়ে দেয়। কিন্তু এই জার্নি এখনো শেষ হয়নি। যে ওর বন্ধু ছিল, যার অর্ধেক রাস্তাতেই মৃত্যু হয়েছিল, তার বাড়ির লোক জোসের নামে কেস করে দেয়। এটা বলে যে জোস তার বন্ধুকে খিদের জ্বালায় মেরে খেয়ে নিয়েছে। কিছুদিন আইনি নিয়ম কানুনের পর জোসকে ছেড়ে দেয় পুলিশ। আর তার কিছুদিন পর উনি একটা বই পাবলিশ করেন, যার নাম 438 ডেজ, যেখানে তিনি তার পুরো গল্পটা লেখেন। জেনেই হোক বা না জেনে, নিজের জীবনকে বাঁচাতে বাঁচাতে উনি এমন এক রেকর্ড বানিয়ে দিয়েছেন, যেটা ভাঙার হিম্মত কেউ দেখাতে পারবে না। জোসের এই ঘটনা আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে যতই মুশকিল আসুক না কেন, সব মুশকিলের সমাধান অবশ্যই থাকে।